অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার পর নিজেকে শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ অনুভব করছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৬ জুন সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমার জীবনে কখনো নিজেকে এতটা শক্তিহীন ও অবরুদ্ধ মনে হয়নি যতটা এই সরকারে আসার পর অনুভব করছি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বহু অন্যায় তদবির প্রত্যাখ্যান করি, তারপরও বলা হয় ভারতের দালাল। মামলা করি না, কোনো জবাবও দিই না, কারণ মনে করি আমি দায়িত্বে আছি, দায়িত্ব নিয়ে চুপ থাকাই ভালো। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী আমরা জনগণের সেবক, অন্তর্বর্তী সরকারেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সেবক হিসেবে কাজ করছি। তিনি জানান, সমালোচনা যতই হোক, মিথ্যাচারের বিরুদ্ধে সরকার কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। গুজব, মিথ্যাচার জনগণের বিবেককেই ছেড়ে দিয়েছি বলেন তিনি। আইন ও বিচার বিভাগে সংস্কারের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, সংস্কার একদিনে সম্ভব নয়, এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আপনি কাউকে ৩ মাস ইংল্যান্ডে ট্রেনিং দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলাতে পারবেন না। তেমনি বিচার বিভাগ ও প্রশাসনে দীর্ঘমেয়াদী ইনক্রিমেন্টাল রিফর্ম দরকার। তিনি আরো বলেন, ঢাকা ও চট্টগ্রামে ২টি আদালত ইতোমধ্যে ডিজিটালাইজ করা হয়েছে। দেশের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে মাত্র ১৫ জনকে। তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে এসব মামলা নিয়ন্ত্রণের সুযোগ সীমিত, কারণ অনেক সময় ব্যক্তিগত স্বার্থে ভুয়া মামলা করা হয়। পুলিশও অনেক সময় বিষয়টি যাচাই করতে পারে না। সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন প্রসঙ্গে তিনি বলেন, কে জামিন পাবে বা কে পাবে না সে বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না। বিচারকরা স্বাধীন জামিন না পাওয়ার কারণ আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যেই খুঁজতে হবে।